اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কারো সিলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি, কারো সিলাই মানুষ পেল কুরআন নামক বাতি, কারো সিলাই ফুল বাগানে ফুটল রং বেরঙের ফুল, সে যে অন্য কেহ নয় যে ধরাই নামটি তাহার মোহাম্মদ রাসূল। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আযান ধ্বনি, সে আধার জগতে এসেছিলে তুমি সাধক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম লয়া মানুষের মন করিলা জয়, ভালোবাসা দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটা জবানও বন্ধ রাখবো না সবাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না, জমিনওয়ালার জমিন থাকবে ওয়ালা থাকবে না। কথা ঠিক? বাড়িওয়ালার বাড়ি পড়ে থাকবে, বাড়িওয়ালা থাকবে না। জমিনওয়ালার জমিন পড়ে থাকবে, জমিনওয়ালা থাকবে না। দোকানওয়ালার দোকান পড়ে থাকবে, দোকানওয়ালা থাকবে না। থাকবে আজকের মাহফিলের আমল। কথা বলেন ঠিক না বেঠি? হ্যাঁ, আমাদের বিক্রমপুরে হাওয়াই রোড, ওখানে ডান পাশের কিছু ব্যানারে লেখা আছে আলবাক্কা গ্রিন সিটি, নিউ সিটি, বসুন্ধরা গ্রুপ ব্যানার। ওখানে জমি ক্রয় করে ব্যানার রাখছে, ওখানে বড় বড় কলকারখানা মিল কারখানা হবে। এক ব্যক্তি ওখানে জমি ক্রয় করেছিল বাড়ি করার জন্য। উনি সাধারণ কোনো লোক নয়, একজন গায়ক, কণ্ঠশিল্পী এবং লেখক। উনি জমি ক্রয় করেছিল 16 গড় হাওয়াই রোডের পাশ বাড়ি করার জন্য। উনি একটা গজল লেখছে, আপনারা এই গজলটা শুনলে বুঝতে পারবেন, এটা পরিচিত একটা গজল। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে,
হবে আলাম তোমারি নাম মসজিদের বাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই লেখক উনি বাড়ি করার জন্য একটা জমি ক্রয় করছে। গত 1 বছর আগে উনি মারা গেছে, বাড়ি করে যেতে পারে নাই। এই জন্য বাড়িওয়ালার বাড়ি পরে থাকবে, ওলা থাকবে না। দোকানওয়ালার দোকান পরে থাকবে, ওলা থাকবে না। থাকবে আজকের মাহফিলের আমল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আমার বাপ ভাইদেরকে বলছি, আসেন বসেন, আমার দিয়ে সাক্ষী দিতেছি আজকের দোয়া আল্লাহ ফিরে দিবেন না। এটা একটা কান্নার মজলিস হবে ইনশাআল্লাহ। আসেন বসেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। নবীজি বুখারী শরীফের হাদিস বর্ণনা করেন, আল্লাহ তাআলা যে কথা বলেছেন এটাকে বলে কালামুল্লাহ। 114টা সূরার ভিতরে আল্লাহ 30 পারার ভিতরে আল্লাহর কালাম, আল্লাহ নিজে কথা বলছেন। হ্যাঁ, বুখারী শরীফের ভিতরে আল্লাহ কথা বলছেন, এটাকে বলে হাদিসে কুদসি। কোরআনের ভিতরে যেখানে কথা বলছেন এটাকে বলে কালামুল্লাহ। আর হাদিসের ভিতরে যেখানে আমার আল্লাহ কথা বলছেন এটাকে বলে হাদিসে কুদসি। এরকম একটা হাদিস আছে, স্বয়ং আল্লাহ কথা বলছে। ফেরেশতারা যায় বলে, আল্লাহ আমদার কোঠা বাইতুল মামুর জামে মসজিদের উদ্দিকে যে মাহফিল হয়েছে, তো সামনে তো কোরআন প্রেমিকরা ওয়াজ শুনতেছে, কই তারা কি চায়? কয় আল্লাহ তারা জান্নাত চায়। কয় জান্নাত দেখছে? কয় না। কয় তারা কি চায়? আর কয় জাহান্নাম থেকে মুক্তি চায়। কয় দেখছে? কয় না। কয় তারা আর কি চায়? কয় আল্লাহ তোমারে চায়। তখন আল্লাহ বলে, ফাউশহিদুকুম, আমি তোদেরকে সাক্ষী রাখলাম, আন্নী কদ গফারতু লাহুম, আমদার কোঠা বাইতুল মামুর জামে মসজিদের উদ্দিকে মাহফিলে যারা বসে আছে তাদের সবার গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আন্নী কদ গফারতু লাহুম। আপনারা শিক্ষিত মানুষ বুঝবেন, আমরা আরবিতে গ্রামার পড়েছি, মাজি হাল মুস্তাকবিল, আর বাংলায় বলে অতীত বর্তমান ভবিষ্যৎ, আর ইংরেজিতে বলে প্রেজেন্ট পাস্ট ফিউচার। এখানে গ্রামারের একটা ভাষা, আল্লাহ তাআলা প্রেজেন্ট ব্যবহার করছে, অতীত কাল। কেমন কাল? এটাকে আরবিতে বলে মাজি করিব। আল্লাহ কখন মাফ করে দিছে? এখন। এটাকে ইংরেজিতে বলে পারফেক্ট প্রেজেন্ট ফিউচার, মানে এখন আল্লাহ মাফ করে দিছে। আলহামদুলিল্লাহ বলেন না? এখন 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 আন্নী কদ গফারতু লাহুম, মাজি করিবের সিগা, আমি আল্লাহ এখন মাফ করে দিলাম। খুশি না বেজার? হ্যাঁ, এই জন্য আসেন বাপ ভাইরা, আমাদের সাক্ষী দিতেছে আজকের মাহফিলের দোয়া আল্লাহ ফিরাই দিবে না। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবি না, জমিনওয়ালার জমিন থাকবে, ওয়ালা থাকবি না, দোকানওয়ালার দোকান থাকবে, ওয়ালা থাকবি না, চেয়ারম্যানের চেয়ার থাকবি, মেন থাকবি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলে, তোমরা কোরআন হাদিস থেকে আলোচনা করো, এই আলোচনা যারা শুনবে আমি আল্লাহ তাদের আমল নামে জান্নাত লিখে ধন্য করে দেব। বাপ ভাইরা আমার, সেই কোরআনের আলোচনার ভাদাইনা শুনতে ছিল। উনি বলতেছে, হুজুর আমি কইতো করি ঠিক আছে, আমার একটা ছেলে কোরআনের হাফেজ। বাপ ভাইরা আমার, যত ফাইলামি দাইলামি করে না কেন, শেষ সময় চায় একটা ছেলে কোরআনের হাফেজ বানাতে, এবং চায় মৃত্যুর সময় যেন কালিমা নসিব হয়। বাপ ভাইরা আমার, তবে
শীতের মৌসুমে মানুষ মরে বেশি। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কান দুটা খাড়া করবেন, দেখবেন কোনো না কোনো এলাকায় থেকে মাইকের আওয়াজ আসছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখবেন প্রত্যেক দিন মাইকের আওয়াজ কোনো না কোনো গ্রাম থেকে আসতেছে। শীতের দিনে মানুষ মরে বেশি, এজন্য কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। কে কোন সময় মারা যায় বলা যায়? সব সময় আস্তাগফিরুল্লাহ 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 তাসবিহ জপবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কার কোন সময় দাগ এসে যায় বলা যায় না। এজন্য বাপ ভাইরা আমার বলছি, আমি বেশিক্ষণ সময় নিব না। শীতের দিন আমার মনে হয় এটা মাহফিল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ আমরা 2 বক্তা বেশিক্ষণ চালানো যাবে না। তো আমার বাপ ভাইরা, প্রধান বক্তা আসছে, আমিও আসছি ইনশাল্লাহ। মোটামুটি আমাকে 40 মিনিট সময় দেওয়া যাবে না? কথা তাই না? যাবে তো ইনশাল্লাহ? তারপরে আমি আলোচনা শুরু করি, কি বলেন? হ্যাঁ, আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আমি যেহেতু দুহারের একজন মুফাসসির, দুহার খালপার 25 দিন ব্যাপী রমজানে তাফসীর করি, তা আমি যেহেতু একজন মুফাসসির, আমি এই একটা আয়াত নিয়ে তাফসীর করব, তারপর বয়ান শেষ। বাপ ভাইরা আমার, আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলে, মাইকেল ভাই সাউন্ড কমাই দিছে, নাট্য বাড়ান। আরে মাইকে শীত দেয় কেন? মাইকে টানে, ঠোঁট টানে, নাট্য বাড়ান। বাপ ভাইরা আমার, আমি শুরুতে আয়াত তেলাওয়াত করেছি। দুনিয়াতে দলের কোনো অভাব নাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাকসুদ, বাসদ, হেফাজত, চরমনাই, এনসিপি, গণ অধিকার পরিষদ, বলেন তো সবার কাছে কি সব দল পছন্দ? আওয়াজ দেন। সবার কাছে কি সব দল পছন্দ? যে কোনো এক দল পছন্দ, তাই না বাবা? তো আল্লাহ বলে, আমারও একটা পছন্দের দল আছে। আরো জোরে, আরো জোরে। আমারও পছন্দের একটা দল আছে, সেই দলের নাম হলো ইমানদারের দল। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ বলে, ইমানদারের দল আমার কাছে অনেক পছন্দ। কারণ কি? 16 পারায় একটা সূরার নাম সূরা কাহাফ। এই সূরা কাহাফের ভিতরে চমৎকার 3টা ঘটনা পাইবেন। বাদশা জুলকারনাইনের ঘটনা সূরা কাহাফের ভিতরে আছে। তারপরে ভাজা কই মাছ তাজা হয়ে সাগরের ভিতর রাস্তা হয়ে সাগরের ভিতরে চলে গেছে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম। সেই ভাজা কই মাছের ঘটনা সূরা কাহাফের ভিতরে আছে। পৃথিবীর যত কুকুর আছে সব কুকুর মাইনাস, শুধু একটা কুকুর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সূরা কাহাফের ভিতরে আছে শুধু একটা কুকুর জান্নাতে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আইনিগতভাবে 2টা প্রাণী নাপাক, একটা হলো শুকুর আর একটা হলো কুকুর। এই শুকুর কুকুর যদি মুখ দেয়, ওই পাত্র 7 বার ধুইতে হয়, 8ম বার মাটি দ্বারা ঘষণ করতে হয়, আবার ধুইতে হয়, তাহলে পাক হয়। দেখেন, এত বড় একটা নাপাক প্রাণী একটা কুকুর হয়েও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? বাপ ভাইরা আমার, আমি আউট কোনো কথা বলবো না, শুধু একটা আয়াতের তাফসীর করে আমি নেমে যাব। একটা কুকুর জান্নাতে যাবে, তো তাফসীর খুঁজে দেখলাম আসলে কুকুরটা কেন জান্নাতে যাবে। তাফসীর খুঁজে যা পাইলাম, এই কুকুরটা ছিল ইমানদার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই কুকুরটা ছিল ইমানদার। ঈমান কবুল করার কারণে এই কুকুরটা জান্নাতে যাবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখছে কুকুরটার নাম হলো কিতমির। বাপ ভাইরা বলেন তো কুকুরের নাম কি? কিতমির। এই একটা কুকুর শুধু জান্নাতে যাবে। তা একটা কুকুর যদি নাপাক প্রাণী হয়ে জান্নাতে যায়, আমরা মানুষ হয়ে আশরাফুল মাখলুকাত, আমরা জান্নাতে যাইতে পারি না? তাহলে মিলা কি কি গুণ আমাদের ভিতরে থাকলে আমরা জান্নাতে যেতে পারি। ওই কুকুর ছিল ইমানদার, এজন্য সে
জান্নাতি। এখন আসেন, ইমানের গুণ যার ভিতরে ঢুকবে সেই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তার একটা নমুনা হিসাবে তাফসিরের আরেকটা রিওয়ায়াত আপনাদেরকে বলছি। ফেরাউন মুসা আলাইহিস সালামকে দোলান দিল। মুসা আলাইহিস সালাম লোক দল সহকারে নীল নদের সামনে, লোকজন কয় হুজুর ধরা তো খেয়ে গেলাম, ফেরাউন আমাদের হাত কাটবে, পা কাটবে, আমাদের হত্যা করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, ভয়ের কোনো কারণ নাই। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, সূরা তাহার ভিতরে আল্লাহ বলে, মুসা তোমার ডান হাতে কি? ক্বালা হিয়া আসা, আল্লাহ আমার হাতে তো একটা লাঠি, কই লাঠি দ্বারা বাড়ি দাও। নীল নদে বাড়ি দিছে, 12টা রাস্তা হয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালাম লোকজন সহকারে এক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পুরা নীল নদ পার হয়ে গেলেন। এই দিক দিয়ে ফেরাউন আসছে, তার লোকজন সহকারে দেখতেছে নীল নদ রাস্তা হয়ে গেছে। ওই ফেরাউন মনে করছে ওর বাবাই বুঝিয়ে রাস্তা করে দিয়ে গেছে। ফেরাউন লোকজন সহকারে ওই রাস্তা দিয়ে চলতে শুরু করছে। এই ধার দিয়ে আল্লাহ তাআলা যখন মাঝখানে ফেরাউন আসছে, পুরা সাগর আগের মতো উত্তাল তরঙ্গ করে দিচ্ছে। এখন ফেরাউন সাগরের ভিতরে চুবনি খাইতে খাইতে খাইতে, পানি খাইতে 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 পেট গেছে পুটকা মাছের সাইজের মতো। ইয়া একবার উপর উঠে, একবার নিচে যায়, একবার ডাইনে যায়, একবার বামে যায়। ফেরাউন এখন আল্লাহর ওয়াজ করতেছে। আমি মুফতি জাকির জাহানাবাদী আর কি ওয়াজ জানি, ফেরাউন তার চেয়ে আর বেশি ওয়াজ জানতো। ফেরাউন আল্লাহর ওয়াজ করতেছে। দেখেন ফেরাউন যেমনি আল্লাহর ওয়াজ করছে, আল্লাহ কাট করে কোরআনের ভিতরে এমনি এনেছেন। ফেরাউন আল্লাহর ওয়াজ করতেছে, ওয়াজটা শুনেন। ফেরাউন আল্লাহর ওয়াজ করতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন আল্লাহর ডাক দেয়, আল্লাহ ও আল্লাহ, তুমি যে আমার সুবাইতেছো, কই তোর কি করতাম? কই আল্লাহ জানো না আমি ঈমানদার। ফেরাউন কি কয়? চাচা কি কোন? ফেরাউন যে ঈমানদার এটা আপনি বিশ্বাস করেন? যুবক ভাইরা কি কোন? ফেরাউন যে ঈমানদার আপনারা বিশ্বাস করেন? ফেরাউন কয় আমি ঈমানদার। ওর কথা শুনে ইংলিশে আসে, হরুর পথে কথাটা কইল কি? এক বেটা রাস্তা দিয়ে যাচ্ছে, আরেক লোকরে দেখা কয়, ভাই আপনার নাম কি? কয় আমার নাম আব্বাস। কয় আপনি আমার দোস্ত? কয় কেমনে? কয় আমার বাড়িতে আসলে একটা গাব গাছ। বলেন তো আব্বাসে আর গাব গাছে দোস্ত হয়? আওয়াজ দিয়া বলেন। বেঈমান কোনদিন ঈমানদার হয়? এই যুবক ভাইরা যদি এখানে বসে, মাহফিলের পরিবেশটা সুন্দর হয়ে যাবে না? যুবক ভাইরা আসো আসো আসো, একটু বসো। আরে তোমরা সবাই আমার আত্মীয়, বসো, আজকে দোয়া দিয়ে যাবো, বসো। আসো আসো যুবক ভাইরা আসো। এই যুবক ভাইরা আসো, বসো বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক ভাইরা আসো, বসো। হ্যাঁ বসো বসো, আমি বেশিক্ষণ আলোচনা করবো না, আসো তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ ভাইরা আমার, ফেরাউন আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার আর সুবাইও না, পানি খাইতে খাইতে পেট গেছে পুটকা মাছের সাইজের মতো ইয়া, আল্লাহ আমার আর সুবাইও না, আমি না ইমানদার। কে কয়? আচ্ছা ফেরাউন ইমানদার, চাচা কি করে আপনি বিশ্বাস করেন? দেখেন আল্লাহরে কি ওয়াজ করে, শুধু ইমানদার বলছে ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ আমি তো শুধু ইমানদার না, আমি তো মুসলমানও। চাচা দেখছেন ফেরাউন কয় মুসলমান, শয়তানি নিয়ে এটা বিশ্বাস করবো ফেরাউন মুসলমান? কথা কয় না। আমার তাফসীরের বিষয় কি আমি সেটা বের করছি। আসলে ফেরাউন কেন বললো আমি ইমানদার? কারণ ফেরাউন জানে ইমানদার ছাড়া জান্নাতে যাওয়া যাবে। সবাই বলেন ইমানদার ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য ফেরাউন নিজেকে ইমানদার দাবি করছে। কারণ আল্লাহ সর্বনিম্ন ইমানদারকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। ওই জান্নাতের ভিতরে বগলের নিচে ঘাম নাই, পায়খানা পেশাব নাই, জবানে থুতু নাই, গলায় কফ নাই, নাকে ময়লা নাই, কানে ময়লা নাই। দুনিয়াতে বয়স বাড়ে, সৌন্দর্য কমে। ওই জান্নাতের ভিতরে বয়স যত বাড়বে সৌন্দর্য তত বাড়তে থাকবে। দুনিয়ার মানুষ বয়স বাড়ে, সৌন্দর্য কমে, চামড়া গুছাইয়া যায়, গাল গর্তে ঢুকে যায়, চোখ গর্তে ঢুকে যায়, আপনার যৌবন শক্তি কমে। এবার যৌবন শক্তি ধরে রাখার জন্য হামদক খায়, হারবাল খায়, বনলতা খায়, বনালজি খায়। কথা বলেন কথা বলেন কথা বলেন, ঠিক না ঠিক? ওই জান্নাতের ভিতরে হারবাল খাওয়া লাগবে না, বনলতা খাওয়া লাগবে না, বনালজি খাওয়া লাগবে না। ওই জান্নাতের ভিতরে বয়স যত বাড়বে সৌন্দর্য তত বাড়তে থাকবে। হাজার হাজার বছরের পর সে 33 বছরের যুবকই মনে হবে। জান্নাতীদের সর্বপ্রথম ভুনা মাছের কলিজার দ্বারা আপ্যায়ন করা হবে। জান্নাতের ভিতরে একটা খেজুর হবে 7 হাত লম্বা। আরো জোরে আরো জোরে আরো জোরে। একটা খেজুর হবে 7 হাত লম্বা, ভিতরে দানা নাই, মাখনের মতো তুলতুলে নরম, মুখে দিলে চিবানোর কোনো প্রয়োজন হয় না, অটোমেটিক পেটের ভিতরে চলে যায়। তাফসিরে মাযহারির ভিতরে লেখছে জান্নাতীদের একটা পাখি হবে, একটা রান হবে 70,000। পাখি হবে কয়টা? একটা। রান হবে কয়টা? 70,000। এক যুবক ভাই আকর্ষ, আল্লাহ পরে জান্নাতি পাখি দ্বারা আপ্যায়ন করাই দাও, আমিন বলেন না? আরে মুমিন বান্দারাই তো হা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাপ ভাইরা, পাখি হবে একটা, রান হবে 70,000। এক এক রানে এক এক স্বাদ। যুবক ভাইরা যদি কানের ভিতরে হেডফোন না লাগাইয়া, নায়ক নায়িকাদের গান না শুনে, ওই জান্নাতের ভিতরে মুমিন বানাইয়া এবার জান্নাতি হুরদের মাধ্যমে গান শোনাবে। গানটা শুনবো তো ইনশাআল্লাহ। নাহনুল খানিদাতু ফালানা বিজাওয়া, নাহনুন নাইমাতু ফালানা বাসু, ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতুহু, তুহবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, নাহনুল খানিদাতু ফালানা বিজু। মারহাবা বলেন। এই জান্নাতি গান আমরা শুনবার চাই না? আল্লাহ সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করেন। এজন্য জান্নাত কাদেরকে দিবেন? যারা মুমিন তাদেরকে দিবেন। আল্লাহ মায়া করে দয়া করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা কয় হে ইমানদারের দল। আল্লাহ কি কয়? হে ইমানদারের দল। ইমানের নাম রাখলে ইমানদার হওয়া যায় না, মুমিনের নাম রাখলে মুমিন হওয়া যায় না। যার ভিতরে আছে দানা তার নাম বেদানা, যার ভিতরে আছে রস তার নাম আনারস, যার ভিতরে খাউজলানির চুলকানির গুণ আছে তার নাম বেগুন। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক যেমন আল্লাহ এবং নবীর মহব্বত যার ভিতরে নেক আমল আছে সেই ইমানদার। এর বাইরে কেউ ইমানদার নয়। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, সপ্তাহে একদিন নামাজ পড়ে ইমানদার, বছরে একদিন নামাজ পড়ে ইমানদার। কথা বলে না? হ্যাঁ, এমনও তো আছে সব জায়গায় ভালো টাকা দেয়, শুক্রবার দিন মসজিদে আইলে সিরা টাকা দেয়। মসজিদ কমিটিরাও চালাইতে পারে না, হুজুররাও চালাইতে পারে না। কথা বলে কথা বলে না? রাগ করতেছেন? আরে আমরা তো উম্মতের ডাক্তার।
তো এমবিবিএস ডাক্তার যদি রোগ না ধরে ওষুধ কেমনে দিবে? তো আমাদের তো রোগ আগে ধরে ধরে তারপর ওষুধ দিতে হবে। কথা কয় না, কথা কয় না, কথা কয়। বাপ ভাইরা আমার রাগ করলে করেন গা, আর দাওয়াত না দিলে না দেন গা। আজকে তো মাইক সামনে পাইছি, কথা কয় না। বাপ ভাইরা আমার, আমি যে কথাগুলো বলতেছিলাম, প্রথমে আল্লাহ ইমানদার বলে ডাক দিস। আল্লাহ তাআলা ইমানদার বলে ডাক দিয়া দ্বিতীয়তে বলতেছে আল্লাহর আনুগত্য করো। আনুগত্য চলবে কার? আওয়াজ দিয়া বলেন। তাও আবার বলছে এক আল্লাহর আনুগত্য করো। কয় আল্লাহ? এক আল্লাহর আনুগত্য করো। তাহলে বোঝা গেল আমার আল্লাহ কয়জন? এর প্রমাণ কোরআনে আছে না নাই? কোন সূরার ভিতরে আছে? হ্যাঁ, সূরা ইখলাস। বলেন না কোন সূরার ভিতরে? বলেন, পারেন তো সবাই? আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। যারা আমার সাথে পড়ছেন প্রত্যেকের আমলনামায় 10 পারা কোরআন খতম করা সওয়াব। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা সত্য কথা বলবেন, আপনারা তো শিক্ষিত মানুষ। যারা এখনো মাহফিলে আসে নাই, বসে নাই, ওরা কি 10 পারা কোরআন খতম করা সওয়াব পাইবো? হ্যাঁ, আমরা মাহফিলে আসছি, পড়ছি, কি সভাপতি সাহেব একবার সূরা ইখলাস পড়ছি, 10 পারা কোরআন খতম করা সওয়াব। যারা মাহফিলে আসে নাই, বসে নাই, ওরা কি 10 পারা কোরআন খতম করা সওয়াব পাইবো? যারা বোর আসলের তলে, লেফের তলে, কম্বলের তলে আক্কাস বিড়ি, সুঙ্গা বিড়ি, পিয়াজু, মরুলি, নেমটি খাইতেছে, ওরা কি 10 পারা কোরআন খতম করা সওয়াব পাইবো? আচ্ছা, আপনাদের কাছে আরেকটা জিনিস জানতে চাই, আমরা যদি আর 2 বার সূরা ইখলাস পড়ি, কয় পারা কোরআন খতম করা সওয়াব হবে? মাশাআল্লাহ, নবাবগঞ্জের বাপ ভাইরা তো ওয়াজ মারাত্মক বুঝে। তাহলে আর 2 বার যদি সূরা ইখলাস পাঠ করি, কয় পারা কোরআন খতম করা সওয়াব হবে? তো আমরা 30 পারা কোরআন খতম করা সওয়াব নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই এলাকার মা বোনেরা যারা আছো, তোমাদের স্বামীদের পাঠিয়ে দাও, সন্তানদের পাঠিয়ে দাও, ছেলেদের পাঠিয়ে দাও, ভাইরে পাঠিয়ে দাও। দেখো যারা মাহফিলে আসছে, বসছে, এরা কিন্তু অলরেডি 10 পারা কোরআন খতম করা সওয়াব নিয়ে গেছে। আর আমরা 2 বার পড়লে 30 পারা কোরআন খতম করা সওয়াব হবে। মুমিন মুসলমান, আমরা ইনশাআল্লাহ আর 2 বার শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। প্রত্যেকের আমলনামায় 20 পারা কোরআন খতম করা সওয়াব। সুবহানাল্লাহ। এই খুশি না বেজার? আরেকবার বললে কয় পারা কোরআন খতম করা সওয়াব হবে? রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। প্রত্যেকের আমলনামায় 30 পারা কোরআন খতম করা সওয়াব। একটু আওয়াজ দিয়ে আমি শুনবার চাই আজকে। বলেন তো, আমরা যারা মাহফিলে আসছি, বসছি, এদের আমলনামায় 30 পারা কোরআন খতম করা সওয়াব। যারা মাহফিলে আসে নাই, বসে নাই, তাদের আমলনামায় 30 পারা কোরআন খতম করা সওয়াব হয় নাই। এইজন্য বলি, তোমরা যারা আসো নাই, তাড়াতাড়ি আসো। মুমিন মুসলমান, আমাদের আমলনামায় কয় পারা কোরআন খতম করা সওয়াব হয়েছে? হ্যাঁ, আমরা খুশি না বেজার? একটু খুশির আওয়াজ শুনতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলা, আল হাদিসের আলা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গান বাজনা যেখানে, ব্রিজ র্যাকেট যেখানে, ফ্যাশন নেশা ফেন্সিল যেখানে, ইয়াবা মদ জুয়া যেখানে, গান বাজনা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আজকের মাহফিল না, আমি কোন আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল চলবে চলবে। ওই যে পিছনে কয়েকজন কয় হুজুর চলবে না, চলবে না, জানগা। সবাই আজকের মাহফিল চলবে চলবে। আরে আজকের মাহফিল চলবে চলবে। কতক্ষণ চলবে? সভাপতি সভাপতি বক্তা মেরে নেব, সারা রাত চলবো। নবাবগঞ্জের মানুষ সাংঘাতিক চালাক। এরা যখন কইছে যে সারা রাত ওয়াজ চলবো, তো আল্লাহ ডাক দিয়া কয় যেটা যাইবো গা।
এরা যারা সারা রাত বলছে ওয়াজ চলবো, এরা কিন্তু সারা রাত থাকবে না, কিন্তু সারা রাত ওয়াজ শুনলে যেই সওয়াব আল্লাহ প্রত্যেকের আমলনামায় এই সওয়াব দান করছে। হে মুমিন মুসলমান, আওয়াজ দিয়ে বলেন আমরা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আরেকবার লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হে মুমিন মুসলমান, আমি আমার তাফসীরে চলে গেলাম। আল্লাহ প্রথমে ঈমানদার বলে ডাক দিয়া, দ্বিতীয়ত বললে এক আল্লাহর ইবাদত চলো। ইবাদত করবে কার? ইবাদত চলবে কার? তৃতীয় নম্বর আল্লাহ বলতেছে ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ? আওয়াজ দিয়ে বলেন কার অনুসরণ? আমার বাপ ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিন্তু বেশি সময় নিব না। আমি যদি 40 মিনিট কথা বলি আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমার বাজান শুরু হয়ে গেল, আমার দিল সাক্ষী দেয় আজকের মাহফিলের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। তৃতীয় নম্বরে আমার আল্লাহ ডাকতে বলে ও মুমিনের দল, এক আল্লাহর ইবাদত করো, নবীর অনুসরণ করো। কথাটা কার? নবীর অনুসরণ থাকলে যেই ব্যক্তি আমি নবীর অনুসরণ করবে, মুহাম্মাদের অনুসরণ করবে, নবীকে মহব্বত করবে, নবীরে ভালোবাসবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 2টা পুরস্কার করে ধন্য করে দিবেন। আমার বাজান কোন দিকে নজর নাই, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31, যারা নবীর মহব্বত অন্তরে ঢুকাবে, নবীকে ভালোবাসবে, আল্লাহ 2টা পুরস্কার দিয়ে ধন্য করে দিবে। 1 নম্বর পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, 1 নম্বর পুরস্কার আল্লাহ ভালোবাসবে। 2 নম্বর পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা নবীর মহব্বত অন্তরে ঢুকাবে, নবীকে ভালোবাসবে, 2 নম্বর পুরস্কার আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিবেন। আমার বাজান রে, আমরা তো আশরাফুল মাখলুকাত, নবীর মহব্বত যে অন্তরে ঢুকাবে সেই জান্নাতি। চাই প্রাণ থাক চাই প্রাণ না থাক, একটা ঘটনার মাধ্যমে বাবা বুঝাইতে চাই। নবীজি যুদ্ধের ময়দানে যাবেন, উহুদের পথ দিয়া যান, যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় উহুদের পথ দিয়ে আসেন। নবীজি বাজার করবেন, উহুদের পথ দিয়া যান, আবার যখন বাজার থেকে ফিরবেন উহুদের পথ দিয়ে আসেন। একদিন জিবরাইল আমার আপনার নবীকে ডাক দেয়া বলে, নবী গো উহুদ পাহাড় কান্না করে। কই কেন কান্না করে? কই নবী গো আজকে উহুদ পথ দিয়া গেছেন, উহুদ পথ দিয়া কিন্তু আসেন নাই, ভিন্ন পথ দিয়ে আসেন, এজন্য উহুদ পাহাড় আপনারে দেখতে পারে নাই। আপনারে না দেখার কারণে উহুদ পাহাড় বিরহের বেদনায় কান্না করে। নবীজি সাহাবাদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন উহুদের ময়দানে। সাহাবাদেরকে ডাক দেয়া বললেন, আমার সাহাবারা রে, দেখ দেখ উহুদ পাহাড় আমি মুহাম্মদের ভালোবাসার কারণে আল্লাহ উহুদ পাহাড়ের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দিয়েছে। আমার বাজান রে, আমরাও আশরাফুল মাখলুকাত, নবীর মহব্বত যদি অন্তরে ঢুকাই আমরাও জান্নাতি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ও বাজান বাইগো খুব গভীর মনোযোগ দিয়া শুনবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে একদিন ডাক দেয়া বলে, নবী গো হাসরের ময়দানে কিয়ামতের দিন সব নবীর উম্মতেরা এক মাঠে থাকবে। ঈসা নবীর উম্মতেরাও থাকবে, মুসা নবীর উম্মতেরাও থাকবে, আদম নবীর উম্মতেরাও থাকবে। ওই উম্মতের ভিড়ে আপনি নাকি আপনার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন। কেমনে নিবেন? কারণ কি সব উম্মতরা এক মাঠে থাকবে। এবার আল্লাহর রাসূল বলে, আয়েশা রে বলো তো দেখি, এই মরুভূমির ভিতরে হাজার হাজার ঘোড়া, সব ঘোড়ার কালার লাল, একটা
একটা গুড়া সাদা চান কপাইল্লা, বলো তো হাজার হাজার লাল গুড়ার ভিতরে চান কপাইল্লা গুড়া চেনা যাবে নি? কয় হ্যাঁ চেনা যাবে। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, হাসরের ময়দানে সব নবীর উম্মতরা এক মাঠে থাকবে ঠিক, দুনিয়ায় যারা আমার উম্মতের ভিতরে আমি নবীর মহব্বত এবং ঈমান নিয়ে ঘোরাফেরা করছে, ওদের চেহারা দিয়া নূর চমকাবে। ওই নূর দেখে দেখে আমি মুহাম্মদ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। উম্মতের কান্ডারি গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি গো নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী একটু বলেন না সবাই, গুনাহ মাফ হবে, বলেন নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে চমৎকার সবাই, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মারহাবা বলেন। মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মাফ করে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করে। মাশাআল্লাহ সবাই, মাফ করে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। একবার জোরে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বায়ান কোন দিকে না নাই, আমার বয়ান কিন্তু শেষ পর্যায়ে রে বাবা, খুব গভীর মনোযোগ। এবার আরেকটা ঘটনার মাধ্যমে আমি জানাই দিতে চাই। এবার দেখেন নবীর ভালোবাসা যার ভিতরে ডুববে সেই জান্নাতি। নবীজি মসজিদে নববীতে খুতবা দেন, মরা খেজুর গাছের উপরে খুতবা দেন। সাহাবীরা বলে, নবী গো আগে টাকা পয়সা তেমন ছিল না, এখন টাকা পয়সা হয়েছে, আমরা একটা কাঠের মেম্বার আনবো, কাঠের মেম্বারে খুতবা দিবেন। কাঠের মেম্বার আনা হলো, নবীজি কাঠের মেম্বারে বসে খুতবা দেন। হঠাৎ করে মসজিদের ভিতরে কান্নার আওয়াজ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মাসনবী শরীফের ভিতরে লেখে, কান্নার আওয়াজ শুনে ওমরও কাঁদে, কান্নার আওয়াজ শুনে আবু বকরও কাঁদে, কান্নার আওয়াজ শুনে আলীও কাঁদে। পুরো মসজিদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর রাসূল বলে, কান্নার আওয়াজ কোথায় থেকে আসে তোমরা জানো না? ওই যে মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ। বাচ্চাকে যেমন মা বুকের সাথে মিলায়, নবীজি মরা খেজুর গাছ বুকের সাথে মিলাইয়া বলে, খেজুর গাছ কান্দিস না, কান্দিস না, তোর জন্য আমি দোয়া করে দিব, আল্লাহ তোরে প্রাণ ফিরাইয়া দিবে, তোর ভিতরে খেজুর ধরবে, হাজিরা তোর ফল খাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোরে ফল দিবে, সবাই তোর ফল খাবে। খেজুর গাছের কান্না আরো বেড়ে গেছে। ডাক দেয়া বলে, নবী গো আমার ভিতরে প্রাণ আসবে, এজন্য আমি কাঁদি না, আমি কাঁদি যতক্ষণ পর্যন্ত একটা ওয়াদা না দিবেন ততক্ষণ পর্যন্ত কান্না থামাবো না। আল্লাহর রাসূল বলে, কি ওয়াদা বলো? খেজুর গাছ ডাক দেয়া বলে, নবী গো কিয়ামতের দিন আমি খেজুর গাছে আপনার সাথে জান্নাতে জায়গা দিবেন। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, আমার সাহাবারা দেখ দেখ, খেজুর গাছ আমার সাথে জান্নাতে থাকতে চায়। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, নবী খেজুর গাছ জান্নাতে থাকতে চায়, ওই খেজুর গাছের আমলনামায় আমি জান্নাত লিখে ধন্য করে দিলাম। রহমতে আলাম নবী দুজাহান, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী দুজাহান, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার
পাগল চন্দ্র সূর্য তারকারাজি আল্লাহু আকবার চলো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম আল্লাহু আকবার জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলাম নবী দুজাহান সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাহার উপর খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে হতবাক হয়ে দেখে সব সাহাবা কিরাম সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না রহমতে আলাম নবী দুজাহান সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম লিল্লাহি তাকবীর আমার বাজান নবীজি ডাকতে বলে দেখ দেখ মরা খেজুর গাছ আমি নবীর ভালোবাসা ঢুকাইছে এজন্য মরা খেজুর গাছ জান্নাতি বাপ্পাইরা রে আমি তুমিও যদি নবীর ভালোবাসা ঢুকাইতে পারি আমরাও জান্নাতি এই একটা ঘটনার মাধ্যমে আমি আমার বয়ান শেষ করে দিব চাচা ভাতিজা 33 কোটি খোদার ইবাদত করে দেখো নবীর ভালোবাসা কেমনে ঢুকাইছে দেখো ঈমানের গুণ কেমনে ঢুকাইছে বাপ্পাইরা রে চাচাও 33 কোটি খোদার ইবাদত করে ভাতিজাও 33 কোটি খোদার ইবাদত করে ভাতিজা একদিন ডাক দেয়া বলে চাচা তোমাকে একটা প্রশ্ন করব তুমি কি উত্তর দিবানি চাচা বলে হ্যাঁ উত্তর দিব বলো এবার ভাতিজা ডাক দেয়া বলে চাচা গো মুহাম্মদ যে কালিমা করে চিল্লাই মুহাম্মদের ব্যাপারে তোমার মন্তব্য কি চাচা ডাক দেয়া বলে ভাতিজা রে আসমানের নিচে জমিনের উপর মুহাম্মদের চেয়ে উত্তম মানুষ আর পৃথিবীতে নাই দুজনে বিধর্মী 33 কোটি খোদার ইবাদত করে ভাতিজা কয় চাচা তাহলে তুমি যে কইলা আসমানের নিচে জমিনের উপর মুহাম্মদের চেয়ে উত্তম মানুষ আর পৃথিবীতে নাই তোর ওই নবীরে মানো না কে দূর বেড়া তো মানলে কি আর দাদাগিরি থাকে কি কইলি এটা কই চাচা তুমি কিন্তু কইছো যে আসমানের নিচে জমিনের উপর মুহাম্মদের চেয়ে উত্তম মানুষ আর পৃথিবীতে নাই চাচা এই কথাটা যদি তুমি বইলেই থাকো তাহলে কিন্তু আমি ওই নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ দেখেন না একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা রে বাবা যুবক ভাইরা দেখেন এই করুণ দৃশ্য দেখে আমার নবীজি চোখের পানি ফেলায় কাঁদছে আমি আমার এই ঘটনার মাধ্যমে বয়ান শেষ করব বাপ ভাইরা আমার কান্নার একটা পরিবেশ করে তুলবেন আমার দিল সাক্ষী দেয় আজকের মাহফিলের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না আমার বাজান 33 কোটি খোদার ইবাদত ভাতিজাও করে চাচাও করে লাত মানাত উজ্জা সরস্বতী আফ্রোদিতি রাষ্ট্রদূতি ঠাকুর দুর্গা মহাদেব মহাভারত রামেশ গণেশ একটানা 33 কোটি খোদা ভাতিজা ডাক দেয়া বলে চাচা তাইলে ওই নবীরে না মানলে না মানো আমি কিন্তু ওই নবীর উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি সুবহানাল্লাহ এবার চাচা ডাক দেয়া বলে এত বড় সাহস ছোটবেলা তোর বাবা মারা গেছে ছোটবেলা তোর মা মারা গেছে তুই ছিলি এতিম তোরে আমি সম্পত্তি দিছি উট দিছি ঘোড়া দিছি দুম্বা দিছি ছাগল দিছি বাড়ি দিছি এই তুই মুহাম্মদের উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো এর বদলা কি দিতে হবে জানো ভাতিজা কয় যা মনে চাই তা দেওগা আমি কালিমা ছাড়বো না নবীর মহব্বত ছাড়বো না কালিমার মালা মোরা গলায় পড়েছি আমরা কালিমার মালা মোরা গলায় পড়েছি আসবে যত বাধা বিঘ্ন আল্লাহ মোরা মেনে নিয়েছি কালিমার মালা মোরা গলায় পড়েছি আমরা কালিমার মালা মোরা গলায় পড়েছি
জি বলেন তো ভাতিজার ঈমান শক্ত না নরম? আওয়াজ দিয়ে বলেন শক্ত না নরম? সব নিয়ে যাও, সমস্যা নাই, মুহাম্মদের কালিমা ঈমান আর ফেরত দিতাম না। আল্লাহু আকবার। বাজান দেখেন কি পরীক্ষার ভিতরে আল্লাহ ফেলাইলো। তাইলে সম্পত্তি ফেরত দে, সম্পত্তি ফেরত দিয়ে দিলাম। উট ফেরত দে, উটও ফেরত দিয়ে দিলাম। দুম্বা ফেরত দে, দুম্বাও ফেরত দিয়ে দিলাম। ছাগল ফেরত দে, ছাগলও ফেরত দিয়ে দিলাম। ঘোড়া ফেরত দে, ঘোড়াও ফেরত দিয়ে দিলাম। বাড়ি ফেরত দে, বাড়িও ফেরত দিয়ে দিলাম। ভাতিজা এবার ডাক দেয়া কয়, চাচা সবই তো ফেরত নিছো, তাহলে এবার আমি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমার মায়ার নবীর চেহারা দেখে দেখে আজীবন পার করবো, আর জীবনে মক্কায় আসবো না। নবীর মহব্বত কেমন অন্তরের ভিতরে ঢুকছে। চাচা ডাক দেয়া বলে, না তোকে আমি মদিনায় যেতে দিব না, তোর সাথে পূজা পরামর্শ আমার এখনো শেষ হয়নি, কারণ সব কিছু আমি এখনো বুঝে পাই নাই। কারণ তোর পরনের যে চাদরটা আছে, চাদরটাও তো আমার টাকায় কিনে দেওয়া। হাদিসের ভিতরে আসছে বাজান, আব্দুল উজ্জা চাদরটা ফিক্কে দেয়া বলে, ধরো তোমার চাদর, আমার কাছে আমার নবী সবচেয়ে দামি। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারাই আমায় কে করিবে পার। মারহাবা বলেন। রহমাতুল লিল আলামিন, গুনাহগার উম্মতের জাবিন, আপনি নবী আমায় নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহু আকবার। আমার বাপেরা রে, খুব গভীর মনোযোগ। এবার ভাতিজা ডাক দেয়া বলে, তোর চাদর ফিক্কা দিলাম, মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। চাচা ডাক দেয়া বলে, না না তোরে আমি যেতে দিব না, এখনো সব কিছু বুঝে পাই নাই। কয় কি আর বাকি আছে? কয় তোর পরনের যে গেঞ্জিটা আছে, গেঞ্জিটাও তো আমার চাচার কিনে দেওয়া টাকা। হাদিস শরীফের ভিতরে আছে, আব্দুল উজ্জা গেঞ্জিটা খোলাই দেয়া বলে, ধরো খুলে দিলাম গেঞ্জি, ঈমান বানাইলাম সঙ্গী। রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার উম্মতের বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে না মানিলে, ওই নবীর সুন্নাত না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মারহাবা। আমার বাজার এবার আব্দুল উজ্জা গেঞ্জিটাও খুলে দিয়া বলে, ধরো খুলে দিলাম গেঞ্জি, ঈমান বানাইলাম সঙ্গী। ও আমার নবাবগঞ্জের বাপ ভাইয়েরা রে, দেখো না একটা ফোঁটা চোখের পানি ফেরাইতে পারো কিনা রে বাজান? আজকের মাহফিলের তো আল্লাহ ফিরাইয়া দিবে না। আমার নবীজি আব্দুল উজ্জার করুণ দৃশ্যগুলো দেখে দেখে চোখের পানি ফেলাইছে। বাজান রে দেখো না তুমিও একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কিনা রে বাজান? এবার আব্দুল উজ্জা গেঞ্জি দিয়া দিছে, চাদর দিয়া দিছে, উট দিয়া দিছে, দুম্বা দিয়া দিছে, বেড়া দিয়া দিছে, ছাগল দিয়া দিছে, বাড়ি দিয়া দিছে, সম্পত্তি দিয়া দিছে। আব্দুল উজ্জা কয়, চাচা গো এবার আমি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, আর জীবনে মক্কায় আসবো না, কারণ তুমি আমার উপর জুলুম করছো, আমি আর মক্কায় আসবো না, নবীজির দেশে চলে গেলাম। এবার চাচা ডাক দেয়া বলে, না না
পরে আমি যেতে দিব না, কারণ সব এখনো বুঝে পাই নাই। কই কি বুঝে পাও নাই? তোর পরনের যে লুঙ্গিটা আছে এটাও তো আমার টাকায় কিনে দেওয়া। বাজান রে, আব্দুল উজ্জাইবার আকাশের দিকে মালিক রে ডাক দেয়া বলে, আল্লাহ নবাবগঞ্জের বাপ্পাইরা রে, দেখো না একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কিনা, অন্তরটা নরম করে দাও। আজকের মাহফিলের তো আল্লাহ ফিরে দিবে না, একটা ফোঁটা চোখের পানি ফেলাও রে বাবা। আমার নবীজি এই ঘটনা অনুধাবন করার পরে চোখ দিয়া পানি ঝরাইছে। এতিম সন্তান আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, আল্লাহ গো, কোন বিপদে ফেলাইলাম? আমি যুবক মানুষ, এখন যদি লুঙ্গি দিয়া দেই সব উলঙ্গ হয়ে যাবে। এবার চাচা ডাক দেয়া বলে, হয়তো মুহাম্মদের ধর্ম ছাইরা দে, না হয় লুঙ্গি খোলাইয়া দে। বাতিজা ডাক দেয়া বলে, চাচা গো, দুনিয়ার সব কিছু দিতে পারি, আমার নবী ভালোবাসা দিতে পারবো না। হ্যাঁ, একটু পরে আসুক, ভালো লাগতেছে, একটু পরে আসুক। আমার বাজার আব্দুল উজ্জা আল্লাহরে ডাক দিয়া বলে, মাওলা কোন বিপদে আমারে ফেলাইলা? চাচা বলে, জলদি করে লুঙ্গি খুল। বাতিজা ডাক দেয়া বলে, চাচা লুঙ্গি না খুলাইলে হয় না, কয় মুহাম্মদের ধর্ম ছাইরা দে। এবার বাতিজা ডাক দেয়া বলে, আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে পারবো না। নিষ্ঠুর পাষাণ চাচা বসা থেকে উঠা বাতিজার লুঙ্গির গিট ধরে টান দেয়া খুলাই ফেলছে। আরে আব্দুল উজ্জা কান্দে, মালিক রে ডাক দেয়া বলে, আল্লাহ এ নবাবগঞ্জের বাপ্পাইরা, আমার মালিক রে ডাক দেয়া বলো না রে আল্লাহ। সবাই একটু আমার আল্লাহ রে ডাক দেয়া বলো না রে আল্লাহ। আহারে এতিম সন্তান লুঙ্গি যখন খুলাইয়া ফেলছে, চোখের পানিতে বুক ভেসে যায়, আর বলে, আমার মা নাই, আমার বাবা আমি এতিম বলে আমার চাচা আমার কাছ থেকে লুঙ্গিটাও খুলে নিয়ে গেল। এতিম সন্তান মামা বলে কান্দে। আহারে এখানে কে যেন আছে, মারে 5টা সাদা কাপড় দিয়া কবরে রাইখা দিছে, নিজ হাতে কবরে নামাইছে, আর খোঁজ নিতে পারে না। এখানে কোন বাবা যেন আছে, বাবার 3টা সাদা কাপড় পেঁচাইয়া কবরে রাইখা দিছে, আর বাবা বলে ডাক দিতে পারে না। আমি দোহার খালপার তাফসীর করি 25 দিন ব্যাপী রমজানে। একটা যুবক ভাই বিদেশ থেকে ফোন দিয়ে বলে, হুজুর আমি আর বাংলাদেশে যাব না। আমি ডাক দিয়া বললাম, যুবক রে, কেন তুই বাংলাদেশে আসবি না? কয় হুজুর, গত সপ্তাহে আমার মা ফোন যা বলছে, মালিক রে তুই যখন বাংলাদেশে আসবি তোর জন্য ফ্রিজের ফল খাওয়ারে খাইতে দেই নাই, গাছের ফল ফ্রিজে রাখছি, তোর জন্য চাউল আনছি, পিঠা বানায় খাওয়াবো, আমি মা নিজ হাত দিয়া খাওয়াবো।
হুজুর গো আমি কার জন্য বাংলাদেশে যাব? ওই মা গত 2 দিন আগে কবরে চলে গেছে। বাপ মা চলে গেছে কবরে, নূরের বাতি আলো দিবেন তাদের। এ বাজান এ বাবা, কার মা নাই কার বাবা নাই। হাদিস শরীফের ভিতরে পড়ছি, যারা বাবা মার গুনার কথা স্মরণ করে করে চোখ দিয়ে পানি ঝরাবে, আল্লাহ ওই বাবা আমার 40 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আজকে দেখবো কার মা নাই কার বাবা নাই। আরে কোন যুবকের যেন মা নাই। যুবকে এখন তো তোর লিগা কেউ 10টা পর্যন্ত দরজা খুললে অপেক্ষা করে না। তোর তো কেউ আর সন্তান বলে ডাক দেয় না, তুইও তোমারে মা বলে ডাক দিতে পারস না। বাজান রে, আমার একটা বুড়া বাবা মার জন্য চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দেন, আল্লাহ বাবা মার গুনাহ মাফ করে দিবে। এই দুনিয়ায় মা নাই যার, সেই বুঝে রে মা কি দাম। পদ্মা সেতু হওয়ার আগে বাপ ভাইরা আমার লঞ্চ চলাচল করতো, ফেরি চলাচল করতো। ফেরির ভিতরে একটা অ্যাম্বুলেন্স, মানুষ চতুর্দিক দিয়ে ঘেরাও হয়ে গেল। এবার বাবা বলে আপেল খা, কয় খাম না। কয় মালটা খা, কয় খাম না। চিপ দেয়, চিপ খা, কয় খাম না। কয় আমি আমার মার দুধু খাবো। বাবা ডাকতে বলে তোর মা তো মারা গেছে। সন্তান কয় মিথ্যা কথা কস, আমার মা মারা যায় না। আমার মার সাদা কাপড় পেঁচাইয়া তুই বাক্সের ভিতরে ভরে রাখছস। আমার মা মারা না। আমার মারে তুই সাদা কাপড় পেঁচাইয়া বাক্সের ভিতরে ভরে রাখছস। আশেপাশের মানুষ জিগায় ভাই ঘটনা কি হয়েছে? কয় গত 2 দিন আগে আমার মা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেলাম, মেডিকেল কলেজে ভর্তি করাইছি। আজকে ডাক্তারে মরা ঘোষণা করছে। দুনিয়ার সবাইরে বুঝাইতে পারছি ওর মা নাই, এই বাচ্চারে বুঝাইতে পারি না ওর মা নাই। বারবার কয় তুই আমার মারে আটকায় রাখছস, আমার মারে ছাইরা দে, আমি আমার মার দুধ খাবো। কত বাড়ু দেখিছি ভাই দুনিয়া, মায়ের মতন আপন কে গো নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সকল কষ্ট একাই নিলেন মানিয়া। সন্তান যদি বিদেশে মারা যায়, সবার আগে জানে মায়ের কলি যায়। হায়রে যুবক, এই মায়ের
খেদমত তোমরা করলা না। যুবক রে, হাতে ধরি পায়ে ধরি, যার বাবা মা আছে মনে কষ্ট দিবা না। বাবা মা অসুস্থ থাকলে চিকিৎসা করাইবা, প্রয়োজনে গ্যাসের ওষুধ কিনে দিবা, প্রেসারের ওষুধ কিনে দিবা, ডায়াবেটিসের ওষুধ কিনে দিবা। শীতের দিনে কমলা কিনতে পাওয়া যায়, কমলা বাবার মুখে তুলে দিবা, মায়ের মুখে তুলে দিবা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে, যারা বাবা মার দোয়া নিবে আল্লাহ 5টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার সম্মান বাড়াইয়া দিবে, 2 নম্বর পুরস্কার রিজিক বাড়াইয়া দিবে, 3 নম্বর পুরস্কার হায়াত বাড়াইয়া দিবে, 4 নম্বর পুরস্কার বাইতুল্লাহ জিয়ারত করার সুযোগ করে দিবেন, 5 নম্বর পুরস্কার মৃত্যুর সময় আল্লাহ তাআলা কালিমা নসিব করায়া দিবে। আর যারা বাবা মার মনে কষ্ট দিবে, নবীজি বলে তসবির সুতা ছিঁড়লে যেমন একটার পর একটা পড়তে থাকে, যারা বাবা মার মনে কষ্ট দিবে একটার পর একটা বিপদ আসবে। কখনো হাত ভাঙবে, কখনো পা ভাঙবে, কখনো প্যারালাইসিস রোগী হবে, স্ট্রোক করে মারা যাবে, রাস্তার পাগল হইবে, বিদাত যায় ধরা খাবে, এইবার ব্যবসায়ী লস খাবে। নবীজি বলে একটার পর একটা বিপদ আসতেই থাকবে। বউতে জাটার বাড়ি দিয়া সংসার ফেলাইয়া বাবার বাড়িতে চলে যাবে, সন্তানে ফুটবলের মতো রাত্রি মায়েরা ফেলাইয়া দিবে, পরীক্ষায় ফেল করবে, ব্যবসায় লস খাবে, বিদাত যায় ধরা খাবে, এইবার অ্যাক্সিডেন্ট করবে। এগুলো সব হলো বাবা মার বদদোয়া। বাবা মার যারা বদদোয়া নিবে 13টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি হলো ওই ব্যক্তির সাথে তার সন্তান এমন খারাপ ব্যবহার করবে। 3 নম্বর ক্ষতি হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। যুবকরে হাতে ধরে পায়ে ধরে বন্দুকের গুলি মিস হইতে পারে, তীর লক্ষ্য ভ্রষ্ট হইতে পারে, বিষাক্ত সাপ সবল মারলে রোগী বাঁচতে পারে। বাবা মার জিব্বার আগা থেকে বাঁচার কোনো উপায় নাই। যুবক রে, আমার মতো জাকির জাহানাবাদের দোয়া নেওয়া লাগবে না, কোন বক্তার দোয়া নেওয়া লাগবে না। তোর ইটালির যাওয়ার দরকার, ফ্রান্সে যাওয়ার দরকার, সৌদি আরব যাওয়ার দরকার, কারো দোয়া নেওয়া লাগবে না। বড় তোর বাবা মা বৃদ্ধ, বাবা মার দোয়া নে, আল্লাহ ইটালির ব্যবস্থা করে দিবে, ফ্রান্সের ব্যবস্থা করে দিবে, সৌদির ব্যবস্থা করে দিবে। কারণ কি, বাবা মার দোয়া নিলে আল্লাহ রিজিক বাড়ায়া দেয় রে যুবক। হাতে ধরে পায়ে ধরে যারা বাবা মার সাথে বেয়াদবি করছো, আজকেই যায় মাপ চাইবা। নবীজি বলে তোমার বাবা মা ক জানে না, আলিফ বা তা সাও জানে না, একেবারে গন্ড মূর্খ। তুমি তোমার বাবা মার চেহারার দিকে যদি একবার তাকাও, তাকাইতে দেরি কবুল হজের সওয়াব লিখতে দেরি না। মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতান হাজ্জাতান মাবরুরা। এক সাহাবী ডাক দেয়া বলে, নবী গো, আমি তো প্রবাসে থাকি না, আমি তো বাড়িতে থাকি, আমি আমার বাবা মার চেহারার দিকে একবার না 2 বার না 100 বার তাকাইতে পারি, আমার আল্লাহ কি 100টা কবুল হজের সওয়াব দিবেন? নবীজি বলে আল্লাহু আকবার আতিয়া। যুবক রে, তুই 100 বার না, তোর বাবা মার চেহারার দিকে যদি 1000 বার তাকা, আল্লাহ তাআলা তোর আমলনামায় 1000 কবুল হজের সওয়াব দিবে। এ যুবক, তোর হায়াত যদি বাড়াইতে চাও, বাবা মার খেদমত করো। আর যার বাবা মা নাই 3টা আমল বাকি। প্রধান বক্তা নিয়ে আসেন, আমার বয়ান শেষ। যার বাবা মা নাই 3টা আমল বাকি, যার বাবা মা নাই 3টা আমল বাকি। এখানে তো অনেক বৃদ্ধ বাবারা আছে, মারে কষ্ট দিয়েছে, বাবারে কষ্ট দিয়েছে, জাহান্নামের তালিকায় তার নাম চলে গেছে। এখন তো আর আল্লাহ ক্ষমা করবে না। তাদের জন্য কোনো ক্ষমা আসেনি? আমি বলি হ্যাঁ, তাদের জন্য ক্ষমা আছে। আল্লাহ রাসূল 3টা পদ্ধতি বলে দিয়েছেন। যারা বাবা মাকে কষ্ট দিয়েছে, এখন মাপ চাইতে পারে নাই, বাবা মা কবরে ঘুমায় রয়েছে, তাদের জন্য 3টা আমল বাকি। 3টা আমল করলে আল্লাহ তাদেরকে মাফ করবেন। 1 নম্বর আমল হলো ইবাদত লিসানি, জবানের ইবাদত। বাবা মার জন্য কোরআন শরীফ পড়ে পড়ে দোয়া করবে। কই হুজুর কোরআন পড়তে জানি না। আমি বলি সবাই কোরআন পড়তে জানেন। সূরা ফাতিহার ভিতরে যা আছে, তাওরাতের 70 খণ্ডের ভিতরে তা আছে। সূরা ফাতিহার ভিতরে যা আছে, আসমানি কিতাবের ভিতরে তা আছে। সূরা ফাতিহার ভিতরে যা আছে, 30 পারা কোরআনের ভিতরে তা আছে। আপনি কোন
সূরা পারেন না, সূরা ফাতিহা পারেন, বাবা মার ইসানের সওয়াব অনুসরণ করে সূরা ফাতিহা পড়ে পড়ে রব্বির হামকুমা কামা রাব্বায়ানি সগীরা বলবেন আর চোখের পানি ফেলাবেন। চোখের পানি নাকের ডগায় আসার আগে বাবা মার 40 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 2 নম্বর হলো ইবাদতে বদনে, শারীরিক ইবাদত। যার মা নাই, যার বাবা নাই, তার জন্য 2 নম্বর আমল হলো শারীরিক ইবাদত। আমার বাবা নাই, বাবা মার জন্য তুমি 2 রাকাত নামাজ পড়বা, নামাজ পড়ে দোয়া করবা। আর যদি কবরস্থান পাশে থাকে, বাবা মার জন্য কবরস্থানে যায়া যায়া দোয়া করবা। আল্লাহর রাসূল বলে কোন সন্তান যদি 90 বছরের পর বাবা মার কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা ওই সন্তানের 90 বছরের সব গুনাহ মাফ করে দেয়। কোন সন্তান যদি 100 বছর বয়সের সময় বাবা মার কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা 100 বছরের সব সগীরা গুনাহ মাফ করে দেয়। এবার ও বাবা মাকে যুবক থাকতে ধমক দিয়েছে, বাবা মাকে চর দিয়েছে, বাবা মার মনে কষ্ট দিয়েছে, আল্লাহ এখন জাহান্নামের আসামি বানায়া দিয়েছে, আল্লাহ তো মাফ করবে না। এখন একটা তরিকা হলো, যার বাবা মার কবর পাশে আছে, শুক্রবার দিন যাইয়া ওই বাবা মার কবর জিয়ারত করবার কান্দা, রব্বির হামকুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা বলে বলে আল্লাহর কাছে দোয়া করবেন আর চোখের পানি ফেলাবেন। আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবে, বাবা মার কবরে জান্নাতের বাতি জ্বালায়া দিবে। সন্তান যদি 100 বছর হয়, বাবা মার কবরে জিয়ারত করার কারণে আল্লাহ তাআলা 100 বছরের সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর আমল হলো ইবাদতে মালি। যার মা নাই, বাবা নাই, এই যে মসজিদে টাকা দান করবেন, গরিব সন্তানদের টাকা দিবেন, এবার এতিমদের টাকা দিবেন, আত্মীয় স্বজনদের ভিতরে যদি কেউ গরিব থাকে তাকে টাকা দান করবেন। দান করার কারণে আল্লাহ আপনার বাবা মার কবরের আযাব মাফ করে দিবেন। আমল হলো কয়টা? 3টা। বাপ ভাইরা আমার বয়ান আমি সর্বশেষ একটা কথা বলি। আমার মা বোনেরা এখানে আছে না? কথা বলেন, আছে না? আমি তো জানি যে আপনাদের চেয়ে মা বোনেরা বেশি আছে, কথা বলেন। আমি সর্বশেষ একটা বয়ান করি মা বোনদের নিয়ে। সেটা হলো আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা বানাইছে। বলেন না আদম আলাইহিস সালাম কত হাত লম্বা? সবাই বলেন মাশাআল্লাহ। আদম আলাইহিস সালামের সিনাটা প্রশস্ত ছিল 7 হাত। বলেন না সিনাটা প্রশস্ত ছিল কত হাত? আচ্ছা, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন শক্ত ঠনঠনে মাটি দিয়া। বলেন না বুঝে থাকলে আদম আলাইহিস সালামের বানানোর উপাদান কি? সবাই কয় না, আপনারা সবাই শিক্ষিত, সবাই বলেন। আদম আলাইহিস সালামকে বানাইছে শক্ত ঠনঠনে মাটি দিয়া। আমার একটা প্রশ্ন আছে, বলেন তো আদম নবীরে বানানোর পরে পৃথিবীর মাটি কি সব শেষ হয়ে গেছিল না কিছু ছিল? মাশাআল্লাহ, সব শেষ হয়ে গেছে না কিছু ছিল? তা আমার প্রশ্ন হলো, আদমরে ঠনঠনে শক্ত মাটি দিয়ে বানাইলো, মা বানানোর পরে মাটি তো শেষ হয় নাই, কিন্তু বাবা আদমরে মাটি থেকে বানাইয়া পৃথিবীর মাটি সব শেষ হয় নাই। তা সত্য মা হাওয়ারে মাটি থেকে না বানাইয়া আদম নবীর বাম পাজর থেকে কেন বানালো? এই হলো আমার প্রশ্ন। এই উত্তর কি আপনাদের জানা আছে? হ্যাঁ, সভাপতি সাহেব কি বলেন, জানা আছে? তো জানার দরকার। জানার কি মোটামুটি 5টা মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? লোক ছিল না, আলহামদুলিল্লাহ লোক আসছে। আমার দিন সাক্ষী দেয়, আজকে আমি দেখছি অনেক বাবারা, আমার যুবক ভাইরা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদছে। আমি দেখছি চোখ দিয়া পানি ঝরছে। আমি তো ছোট মাটো বক্তা, আমি তো আর আখিরি মোনাজাত দিব না, প্রধান বক্তা আখিরি মোনাজাত দিবে। আমার দিন সাক্ষী দেয়, আজকাল মোনাজাত আল্লাহ ফিরাইয়া দিবে না। বাপ ভাইরা আমার, তাহলে আমি বলতেছি আদম আলাইহিস সালামরে বানাইছে শক্ত ঠনঠনে মাটি দিয়া, আর মা হাওয়ারে মাটি দিয়া না বানাইয়া বাম পাজরের হাত থেকে বানাইছে।
মেশকাত শরীফের হাদিস, এটা কেমন হার? ইন্না হুন্না খুলিকনা মিন দলেন, সবচাইতে বাঁকা হার যেটা, এটা দিয়ে বানাইছে। কেন বানালে? বলেন না বাম পাজরের হার সোজা না বাঁকা? সবাই বলেন। আমাদের প্রত্যেকটা স্ত্রীর স্বভাব একটু বক্রতার মেজাজ আছে, চেক করবেন, আগামীকাল বলবেন বিবি রে, ও বিবি এই মাছ কিনবো, খাইবেনি? খাইলে কিনবা, না খাইলে নাই। কথা কয় না, কথা কয় না। হযরত আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে যে বানাইছে, বাম পাজরের হাড় অনেক বাঁকা। এজন্য আমাদের স্ত্রীর মেজাজ বক্রতার স্বভাব আছে। এই বক্রতার কথা এটা আল্লাহ তাআলা জাতিগতভাবে ওদেরকে দিয়েছেন, কিন্তু ওদের মনটা অনেক নরম। আচ্ছা বলেন, বাম পাজরের হাড় কলিজার কাছে না দূরে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কলিজার কাছে। এই জন্য আমাদের প্রত্যেকটা স্ত্রীরা আমাদের কলিজার কাছে। কথা বলেন, কথা বলেন। আরেকটা বিষয়, এই বাম পাজরের হাড় ভিতরে না বাইরে? আওয়াজ দিয়ে বলেন। তাহলে বোঝা গেল আমাদের মা বোনরা ভিতরের জিনিস।